হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই শীতের দুপুরে রোদে বসে কদবেল মাখা খেতে খুব ভালো লাগে। আর এভাবে একবার কদবেল মাখিয়ে দেখো, স্বাদ কোনোদিন ভুলতে পারবে না। আমি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি গোটা জিরে আর দেবো 3টে শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা শিলনোড়া নিয়েছি আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা গরম অবস্থাতেই এখন গুঁড়ো করে নেব। দেখো আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি, অল্প গোটা গোটা আছে। দেখো বন্ধুরা, এদিকে আমি 3টে পাকা কদবেল নিয়েছি। এখন কদবেলগুলো ফাটিয়ে নিতে হবে, নিয়ে তারপর শাঁসগুলো বার করতে হবে। আমি একটা ছোট চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে এখন আমি বেলের মধ্যে শাঁসগুলো বার করব। আমার 3টে বেলের শাঁস বার করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে প্রথমে ভালোভাবে বেলটা মাখিয়ে নেব। এদিকে একটা প্লেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি লবণ, নিয়েছি বিট লবণ আর নিয়েছি ধনেপাতা কুচি আর নিয়েছি চিনি। এখন আমি এই বেলের মধ্যে একে একে লঙ্কা কুচি, লবণ, বিট লবণ, ধনেপাতা কুচি, চিনি সব দিয়ে দেব। এখন দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল আর দেব 2 চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম। এখন বেলের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখন চামচের সাহায্যে বেলটা মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়ে মাখাতে পারো। অনেক লঙ্কা দেওয়া আছে তো হাত দিলে হাত জ্বালা করবে, ওই জন্য আমি আগে থেকেই বেলটা মাখিয়ে রেখেছিলাম। এখন মশলা দিয়ে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। কদবেল মাখাটা হয়ে গেছে, এখন উপর থেকে ভাজা মশলার গুঁড়ো অল্প ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, আমার কদবেল মাখা রেডি হয়ে গেছে। আর বেশি কথা বলতে পারছি না, জিভে জল চলে এসছে, তাড়াতাড়ি খেতে হবে। আর তোমরাও একবার এভাবে কদবেল মাখিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমাদেরও জিভে জল চলে আসবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে।